সপ্তাহের শুরুতে যে ছবি দেখা গেছিল সপ্তাহান্তেও কিন্তু সেই এক ছবি দেখা যাচ্ছে। আমি তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার কাছে শুরুতেই আসতে চাইব। সুদীপ, এইটা বিরোধীদের অভিযোগ হচ্ছে যে যেন তেন প্রকারেণ এই এসআইআর প্রক্রিয়াকে স্থগিত করতে হবে, এইটা হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য, যার জন্য একদিকে তোমরা তোমাদের যে সংসদীয় প্রতিনিধি দল সেটাকে দিল্লিতে নির্বাচন সদনে পাঠিয়ে দিচ্ছ, আর একদিকে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনকে পরপর তোমরা সিইও অফিসে পাঠিয়ে দিচ্ছ। মূল লক্ষ্যটা হচ্ছে একটা চাপ তৈরির কৌশল, জোড়া কৌশল দিল্লিতে এবং এই রাজ্যে যে কোনো উপায়ে। বিরোধীদের অভিযোগ তোমাদের উদ্দেশ্য হচ্ছে এসআইআরটাকে হল্ট করে দেওয়া। কোনো কৌশল নয়, এতজন বিএলও মারা গেছেন আমাদের পশ্চিমবাংলায় প্রায় 5 জন। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে নির্বাচন কমিশনের কাছ থেকে তো আমরা এই মানবিক দৃষ্টিভঙ্গিটুকু আশা করি যে বিএলওরা মারা গেছেন তাদের পরিবারের লোকের সঙ্গে অন্তত ইলেকশন কমিশনার তিনি কথা বলবেন। আজ পর্যন্ত এক লাইন খরচ করেনি ইলেকশন কমিশন। এটার থেকে প্রমাণ হয় যে এরকম ইলেকশন কমিশন থেকে লাভ কি, যারা মানবতা বিরোধী। এরকম ইনহিউম্যান ইলেকশন কমিশনার সারা ভারতবর্ষ আগে দেখেনি। একটা দলের দলদাসের ভূমিকা পালন করতে গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে ভূমিকা দেখাচ্ছেন, এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের কোনো এজেন্সি আজকে আর নিরপেক্ষ নয়। এবং আমরা অত্যন্ত স্পষ্টভাবে আবার বলছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যে জ্ঞানেশ কুমারকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। তার কারণ এতজন বিএলওর মৃত্যুর দায় সেটা তো নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না। আচ্ছা, আমি একটা কথা বলি, ম্যাজিশিয়ান, কত বড় ম্যাজিশিয়ান জ্ঞানেশ কুমার, যে 2 মাসের কাজ 2 বছরের কাজ সেটা 2 মাসে বিএলওরা কমপ্লিট করবে। তুমি যখন বলছো যে এতগুলো মৃত্যু হয়েছে তার দায় জ্ঞানেশ কুমার সিইসি হিসাবে এড়িয়ে যেতে পারেন না, অবিলম্বে গ্রেফতার করতে হবে, আমি বলছি একই দাবি পঞ্চায়েত নির্বাচনের সময় তোমরা তুলেছি তো, যখন 50 জনের বেশি মৃত্যু হলো তার দায় রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে তিনি এড়িয়ে যেতে পারেন না, অবিলম্বে রাজীবা সিনহাকে গ্রেফতার করতে হবে, এই দাবি তখন তোমরা না না, আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে যে তখন সেই দায়টাও তো নির্বাচন কমিশনের হয়ে তো আমি এখানে বলতে আসিনি। যেটা বিজেপি করছে নির্বাচন কমিশনকে আমরা অ্যাটাক করলে নির্বাচন কমিশনের হয়ে বলতে আসছে বিজেপি। এখান থেকে খুব পরিষ্কার আমি নির্বাচন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বলবো আর বিজেপির প্রতিনিধি সঙ্গে সঙ্গে তার পক্ষে বলবেন, তাকে ডিফেন্ড করতে নামবেন। এখান থেকেই তো পরিষ্কার যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। নির্বাচনে জেতার জন্য বিজেপি আগে ইডি সিবিআইকে নিয়ে নামতো, এখন নতুন দোসর জ্ঞানেশ কুমারকে নিয়ে নেমেছে। লাভ কি হয় এই এবিপি আনন্দের স্টুডিওতেই মে মাসের 2য় সপ্তাহের মধ্যে আপনারা বুঝতে পারবেন, 2026-এর মে মাসের মধ্যে। অর্থাৎ সুদীপ বলছে যে একটা গট আপ হয়ে গেছে, একটা ম্যাচ ফিক্সিং হয়ে গেছে নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে। আমি রাজস্বীর কাছে এখানেই আসবো। রাজস্বী, আমরা তো টিএন সেশনকে দেখেছি যে বারবার তারা প্রমাণ করিয়ে দেখেছেন ভোটটা কিভাবে করতে হয়, করা যায়। তাহলে এখানে তো তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা, সিপিএম, কংগ্রেস, তারা তো প্রশ্ন তুলে দিচ্ছে, সময় নিয়ে প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যটা সমস্ত দিক থেকে আলাদা, এত সমস্যা রয়েছে। যখন মুখ্য নির্বাচন কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন তখন বাংলা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ছিল। তাহলে কেন উপযুক্ত প্ল্যান নিয়ে সেই নামা গেল না পশ্চিমবঙ্গে এই এসআইআরটা করতে? তাহলেই তো সব সমস্যার সমাধান হয়েছে। তো 1 নম্বর কথা, যখন বারবার করে বলা হবে যে ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, গট আপ হয়ে গেছে, তখন বিজেপিকে জবাব দিতেই হবে। বিজেপিকে না টানলেই বিজেপি কোনো জবাব দেবে না। কিন্তু এই যখন বারবার করে প্রশ্ন তুলছে বিজেপির সঙ্গে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে, আমার প্রথম প্রশ্ন, আপনার প্রতিবেদন এখানে পরিষ্কার দেখালো, পরিষ্কার আপনারা শোনালেন, তৃণমূলপন্থী বিএলও সংগঠন 80,661 আনুমানিক বিএলও পশ্চিমবঙ্গে অ্যাপয়েন্টেড হয়েছে, যার 2%ও নয় এই সংগঠন যারা এখানে করছেন। অর্থাৎ 98%-এর ওপর লোকজন কিন্তু এই নিয়ে কোনো রকম বিএলওর কোনো বক্তব্য নেই। দ্বিতীয় কথা, 18,000 টাকা প্রত্যেকটা বিএলওদেরকে দেওয়ার কথা, সেই টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা, সেটা এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয়নি। রাজ্য সরকারের ডেটা এন্ট্রির জন্য 1 লক্ষ ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করার কথা, সেটা রাজ্য সরকার করেনি। তার জায়গায় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কি করলেন না, কিছু ডিজিটাল যোদ্ধা, লোকে বলছে ডিজিটাল গাধা, আমি জানি না কি, তাদেরকে রিক্রুট করছেন যারা অনেক রকম কাজ করছেন। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এটা নাকি 2 বছরের কাজ। আমি জানি না 2 বছরের কাজ 2002-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন মনে হয়নি যে যখন এসআইআরটা 3 সপ্তাহের মধ্যে প্রথম তালিকা প্রকাশ হলো, বারবার করে আপনারাও বলছেন, সুমনদার সাথে সুমনদা বলছেন, সবাই জানে
মাত্র 3 সপ্তাহে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন মনে হলো না যে এটা অন্যায় হচ্ছে, 3 সপ্তাহে এসআইআর করা সম্ভবপর নয়? এই যে এতগুলো মৃত্যু হয়েছে, দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে কিসের চাপে? কাজের চাপে। তুমি যেটা করছো না, তুমি পাপিয়ার প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছ। না, না। পাপিয়া তোমাকে স্পেসিফিক্যালি প্রশ্ন করেছে এই ঘূর্ণি পিচে নির্বাচন কমিশনকে খেলতে হবে, নির্বাচন কমিশন অনেক আগেই জানতো, তার জন্য প্রস্তুতি কোথায়? তুমি কেন আজকে প্রস্তুতি বলছো যে নেয়নি? 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য 1 সরকার লক্ষ, দেয়নি, 1 তাই যদি লক্ষ। হয় তাহলে তার এগেইনস্টে কোর্টে কেন যায়নি কমিশন? তো তার কমিশনের জবাব তো আমি দেব না, ঠিক, কারণ আমি তো ইলেকশন কমিশনের প্রতিনিধি নই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তো সে কথা বলছে না, তোমারই আমি দলের রাজ্য শেষ করতে সভাপতি। দিন, আমাকে শেষ করতে দিন। যদি তৃণমূল কংগ্রেসের এত ইলেকশন কমিশনকে নিয়ে এত কথা থেকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস এখানে হাওয়া গরম না করে মাঠে ময়দানে হাওয়া না তুমি গরম একটা করে কথা বলো রাজশ্রী, সুপ্রিম তুমি কোর্টে সেটা গিয়ে মানছো মামলা না করুক। মানছো না? সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক, সুপ্রিম কোর্টে মামলা করুক তৃণমূল কংগ্রেস গিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এটা তো করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, দুমুখ কথা, 2002-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের 2025-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক টানা এক সুর এক স্বর নেই। এটার থেকে বড় প্রমাণ আর কিচ্ছু নেই। এবং মধ্যমগ্রাম থেকে ডানকুনি থেকে স্বরূপনগর সমস্ত জায়গায় যেভাবে ঘরে তালা দিয়ে মমতা ব্যানার্জি আমরা দেখাবো অবশ্যই সেই প্রতিবেদন, মধ্যমগ্রামের একের পর এক গ্রাম কিভাবে জনশূন্য, সেই প্রতিবেদন এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে শুধু অনলাইনে না, আমি প্রথমেই বলবো যে এই যে বিএলওদের রিক্রুট করা নিয়ে যে বিষয়টা বললো, গুজরাটে কতজন বিএলও মারা গেছে, ইউপিতে কতজন মারা গেছে, রাজস্থানে কতজন মারা গেছে, সেখানে অন্য রাজনৈতিক দলগুলো নেই বলে তারা আওয়াজ তুলছে না বলে আজকে বাংলা আওয়াজ তুলছে বলে আমি তোমার সঙ্গে রাজস্বী এক সেকেন্ড ইউপিতে নিতে হবে। আরে ভাই, তোমরা যে আমি তোমার এক সেকেন্ড রাজস্বী এক সেকেন্ড আমি বলছি সুদীপ, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তো বিএলও মারা যাচ্ছে, একদম তার মধ্যে কোনো ভুল নেই। তুমি আমাকে দেখাও যে কটা রাজ্যে সিইও দপ্তরে গিয়ে এরকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছে বিএলওরা, একেবারে বিএলও সংগঠন নেচার বাংলা প্রতিবাদ করে। এখন আপনি বলছেন লোকে মারা যাবে, কেউ সিইও দপ্তরে গিয়ে প্রতিবাদ করবেন, এটা হয় নাকি? রাজস্থান প্রতিবাদ করছে বলে বাংলা প্রতিবাদ করবে না? সিকিউরিটি মূল প্রশ্ন হচ্ছে সিকিউরিটি। এই আমাকে তুমি এই গুজরাট উত্তরপ্রদেশ ছিল না, আমাকে তুমি এইটা বলো যে কটা রাজ্যের এইরকম সিপি কে জাতীয় নির্বাচন কমিশনার চিঠি পাঠিয়ে বলেছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করুন, 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন, রিপোর্ট দিন। আমি তো আপনাদের বলছি, জ্ঞানেশ কুমারকে আমরা বলছি পালিয়ে যাবেন না, সরকার আজ নয় কাল বদল হবে, ওপেন ক্যামেরায় আপনাদের বলছি যে আমরা যেখানেই থাকুক সেখান থেকে টেনে নিয়ে এসে বিচার করব। নিজের বাড়িতে নিজে সুরক্ষিত না, আজকে বিজেপি কিন্তু না, সুদীপ কিন্তু প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল যে যেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায় পুলিশের, সেখানে পুলিশ কি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারলো না? কেন তাহলে পুলিশ কমিশনারকে চিঠি দিল নির্বাচন কমিশন? আসবো, একদম ঠিকই বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।